সেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের রবি, দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা। আয় হায় দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। মোর নবীর সঙ্গ নবী চিরকাল তুই সুখে রবি, ঠিক না? ওলি আল্লাহর সঙ্গ নিবি চিরকাল তুই সুখে রবি। মরা দিন তোর চিন্তা হবে, মরা রবে না। আয় হায় মরা দিন তোর চিন্তা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। নবীর কত সৈকত সার, নবী আল্লাহর প্রীতি বিধান, ঠিক না? নবীর কত সৈকত সার, নবী আল্লাহর প্রীতি বিধান। ওই নবীর মহাপথে মিলাদ করো না, ওই নবীর মহাপথে মিলাদ করো না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। এই লোকটা কাটতে স্যার গজল পেতে উঠে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا أولي الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مرحبا। সকলে আওয়াজে করে, যারা দাঁড়িয়ে আছেন রাস্তা ঘাটে আছেন সকলে কেন্দ্রে এসে বসে যান। وعلى آل سيدنا একটু মহব্বতের সঙ্গে প্রেম নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে মরণ হবে না। সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে। আরে কালব তোমার জিন্দা রবে মরণ হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে
না আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আদম হাওয়া বানাইলা মোলা এই দুনিয়ায় পাঠাইলা মারহাবা আল্লাহ আদম হাওয়া বানাইলা মোলা এই দুনিয়ায় পাঠাইলা ইনি সৌকসুর করে দোয়া কবুল আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতকার মাহফিলে সম্মানিত সভাপতি আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দায় বসে আছেন সত্যি সত্যি মা বোনেরা সবাইকে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ওলি আল্লাহর মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মুহূর্তে ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালে বারান্দা রাখতে পারতো কি পারতো না? আপনার মতো আমার মতো মানুষ হসপিটালে বারান্দায় ঘোরাঘুরি পারতেছে, কে অসুস্থ হয়ে প্যারালাইসিস রোগী উৎসর্গের রোগী হয়ে ঘরে শুয়ে আছে, খাইতে পারে না উঠতে পারে না। আপনারা আল্লাহ তাদের মাঝখান থেকে আমাদেরকে সুস্থ রেখে এই জানিস রহমান ওলি আল্লাহর মাজলিসে আসার তৌফিক দান করেছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হায়াতুল নবী নূরের নবী জিন্দা নবীর উপরে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ওলি আল্লাহর দরবারে আসি আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার নবীকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলে? আমার নবীকে আমি যদি পাই আমার আর কোনো কিছুর দরকার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ কি বলছেন? ওমাইতি রাসূলুল্লাহ ফাকাদাতু আল্লাহ, যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করবে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো, বলতে সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওলি আল্লাহর দরবারে পাগলের মতো ঘুরি কেন? তারা নবীকে পেয়েছে বলে, ঠিক কিনা বলে? নবীর দিদার যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি তার জীবন ধন্য, মানব জীবন তার ধন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে ওলি দরবারে যেতে হবে, সময় ঘুরে গেলে আর লাভ। এই জন্য বলছে সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলে? এই কথাটার মধ্যে যদি আপনি গবেষণা করেন আপনার মাথা হ্যাঁ হয়ে যাবে। আপনি ছিলেন কেমন, আজকে আছেন কেমন, আবার সামনে কি হবে, এটা কি সামান্য বিষয়? এই জন্য বলছে যে আজবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত হলে, আবার কি যাত হবে যাবার কালে।
এই জীবনটা এত বড় একটা দামি জীবন, মানব জীবন সবচেয়ে বড় জীবন, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইরা, এই নবীকে পাওয়ার জন্য আমাদের এত প্রচেষ্টা, আমাদের এত কথা, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কত গালি শুনি, কত কথাই না বলে, কিন্তু আমাদের মূল রহস্য, আমার জীবনে যদি নবীকে পাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এইখানে খেলাইছে কে? বুঝতে হবে বাবা। ওই দরবারে যান, মুখে মুখে বলেন আদব বুদ্ধি, আদবই আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? টাইমটা 10 মিনিট 15 মিনিট কথা দিতে পারে না। আমার ভাইরা, নবী সুলাইমান আল্লাহর একজন বান্দা, তার মনের মধ্যে আশা তিনি নবীজির কাছে যাবে, নবীজি দিদার পাওয়ার জন্য বড় পাগল করা হয়ে গেছে। কোথায় গো আমার নবী? আমি নবীর আশিক হয়ে গেছি, নবীর জন্য পাগল করা হয়ে গেছি। সমস্ত মানুষরা দেখে এই আল্লাহর বান্দা নবী সুলাইমান প্রত্যেকটা দিন নামাজ করে করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে নবী 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 বলে কান্দে, বলেন সুবহানাল্লাহ। নবীর চরণে সারা জীবন আমি থাকবো, ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণে সারা জীবন আমি থাকবো। মারহাবা। নবী সুলাইমান চোখের পানি ছাড়ে আর নবীর জন্য কান্দে। সবাই মদিনায় যায়, কিন্তু নবী সুলাইমান মদিনায় যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষরা নবীর জন্য পাগল। আমি দেখেছি আমার খাজা বাবার মুরিদ যারা, তারা নবীর নাম শোনা মাত্র এমন পাগল হয়ে যায়, মনে হয় দয়াল নবী তার সামনে হাজির। নবী দয়াল নবী গো, দয়াল নবী আপনাকে দেখার জন্য কত আশিকেরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে রহমতের ফয়সাকে ইয়া রহমান তালিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবী ইয়া রহমাতাল্লিল আলামিন নবীর ইশকের পাগল আল্লাহ বানায় হায়াত নবীর দেখা মিলায়, হায়াত নবীর দেখা মিলায়। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, এই জন্য আশিক রাসূলুল্লাহ আমার খাজার মুরিদরা জাকির ভাইরা তারা শেষ রাতে উঠে তারা নবীরে বলে না। কথা বলেন ঠিক কিনা? এশার নামাজের পর শোয়ার আগে 500 বার দুরূদ শরীফ পড়া যায়, তাহাজ্জুদের সময় উঠে রহমতের ডাক ডাকে। আর আমি জানি এই পাগলদের মনের ভিতরে শুধু নবী আর নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন ধন্য, কারণ
আমার খাজা বাবার নবী আসে, আমরাও সেই নবীর পাগল, ঠিক কিনা বলে? আমাদের মূল ধারে হচ্ছে নবী, কারণ নবী না রাজি থাকলে আমার আল্লাহ রাজি না। আল্লাহ সেদিন কাজ করে দাঁড়াবেন, আমার দয়াল নবীজি, নূরের নবী, নূরে মুজাসসাম রাসূলে আকরাম, তিনি সুপারিশ করবেন। তখন তার কাছে যখন যাবে, আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছ থেকে ফিরে আসছে, আল্লাহ তাকে যদি গেট আউট করে দেয়, আপনার একটা চান্স আছে দয়াল নবী, ঠিক কিনা বলে? আর যদি দয়াল নবী, নূরের নবীজি আপনাকে চান্স থেকে বহিষ্কার করে, আপনাকে যদি না ফিরে, আপনি আল্লাহর কাছে যাওয়ার কোনো চান্স পাবেন না। একটাই উসিলা, সেটা হচ্ছে দয়াল নবীজি। নবী যদি না পান তাহলে আল্লাহকে পাবেন না। এই জন্য বলছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা ফজর কয় না, আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। অবন্ধু মুসলমান ভাইরা আমার, প্রতিদিন সুলাইমান তিনি কান্দে নবীজি রওজার কাছে যাবে, নবীজি রওজার কাছে যাবে, রওজা জিয়ারত করবে, মক্কা মদিনায় যাবে, টাকা নাই। এইবার কি করলেন এলাকার মানুষরা সবাই মিলে তাকে কিছু সহযোগিতা করলেন। এবার তার কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে এবং এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তিনি মদিনার পথে যাইতেছে আর গজল কইতেছেন, বলেন সুবহানাল্লাহ। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা, নকল ঠিকানা? একটু জোরে কর না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, ঠিক কিনা কর? ঠিক আছে তো? যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের রবি। মারহাবা। এই ওয়াজটা আমি ঈদের পরে চারামণি এখানে একটা মাহফিলে করছিলাম, সভাপতি আছিল আহলে হাদিস। আমি তো জানি না বেটা আহলে হাদিস, কয় হুজুর থামেন, ওয়াজ থামে নাকি? কি হয়েছে? আল্লাহ নবী সে বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কালেমা নাই। শুনে কোন নাউজুবিল্লাহ। সে কয় আল্লাহ নবীর সাথে মিরাজ করছে এবং কি সেখানে আল্লাহ নবীকে দেখে নাই, নবী আল্লাহকে দেখে নাই, কোন নাউজুবিল্লাহ। অথচ কোরআন হাদিস সাক্ষী দেয় আল্লাহ এবং রাসূল এমন ভাবে কথা বলছেন, তাদের চোখে চোখ রাখছেন, হাতে হাত রাখছেন। শুনে কোন সুবহানাল্লাহ। সামান্য বিষয় না মিরাজ, এত সহজ না মিরাজ। এই মিরাজের তথ্য আমার উস্তাদি কথা বলেছিলেন গত বছর এক মাহফিলে। এই মিরাজ বিষয়টা বিশাল বড়। এরা কয় যে আল্লাহ রাসূলের সাথে মিরাজ সরাসরি হয় নাই, সত্য যুগে থেকে। নাউজুবিল্লাহ। এ কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কালেমা না, এটা কোন দেখতো না। আর শুধু বেদাত বেদাত বেদাত, অর্থাৎ কয় দাঁত আছে আল্লাহ, ঠিক কিনা কর? আর জন্মটাই বেদাত, কথা কোন ঠিক কিনা? আসলে আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমার বাবা দিলাম, এই জন্য ইমান হারা হওয়া যাবে না। ইমান হচ্ছে আমাদের আসল মূল। ইমান যদি না থাকে আপনার ওলি আল্লাহ পছন্দ হবে না, ভালো লাগবে না। দেখবেন যে ব্যক্তি ওলি আল্লাহ বিষয়ে বিতর্কতে কথা বলে, তার সমান তার ওই লোকটার ইমান নাই, ওই লোকটার ইমান নাই, ওই লোকটা বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। হায় হায় দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাইকে মদিনায় নিলা,
আমায় নিলা না, তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। মোর নবীর সঙ্গ নবী চিরকাল সুখে রবি, ঠিক না? ওলি আল্লাহর সঙ্গ নিবি চিরকাল তুই সুখে রবি, মরা দিল তোর চিন্তা হবে, মরা রবে না। হায় হায় মরা দিল তোর চিন্তা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। নবীর কত সৈকত সাথ, নবী আল্লাহর বিধি বিধান, ঠিক না? নবীর কত সৈকত সাথ, নবী আল্লাহর বিধি বিধান। ওই নবীজির মহাপথে মিলাদ পড়ো না, ওই নবীজির মহাপথে মিলাদ পড়ো না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। এই লোকটা কাঁদতেছে আর গজল কইতে উঠে যাইতেছে, যাওয়ার পথে এইবার আল্লাহ বান্দা রাত্রি হয়ে শুরু হয়ে গেছে। ওই সময় তারা পায়ে হেঁটে মক্কা মদিনায় যাইতো। সুবহানাল্লাহ। এখন তো রকেট বিমান কত কিছু আছে, তখন পায়ে হেঁটে মানুষ সহজে যাইতো। আমার জীবন আমি দেখি নাই, কিন্তু হয়তো আপনারা শুনতে পারেন। তখন তারা পায়ে হেঁটে মক্কা মদিনায় যেত। আল্লাহর বান্দা নবী বিন সুলাইমান তিনি পায়ে হেঁটে যাইতেছেন, তার সফর সঙ্গী 15 জন যাইতেছে। যেতে যেতে রাত হয়ে গেছে, এবার তার একটু আরাম করার জন্য একটা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর এবার তারা সেখানে আরাম করতেছেন। সকালবেলায় ফজরের নামাজ আদায় করেছে। কিছুক্ষণ পর নবী বিন সুলাইমান তাকিয়ে দেখে একজন মহিলা পর্দা করে, বোরকা পরা একজন মহিলা একটা মরা গরুর গোশতগুলা তিনি ছুরি দিয়ে কাটতেছেন। আল্লাহর বান্দা নবী বিন সুলাইমান তিনি আর দেরি করলেন না। সে ভাবতেছে আল্লাহর বান্দা পর্দা করেছে, তাহলে সে তো অবশ্যই মুসলমান। এই মুসলমান লোকটা মরা গরু গোশত কেন কাটে? মরা গরু গোশত তো মানুষের জন্য হারাম, ঠিক কিনা বলেন? মরা গরু গোশত খাওয়া হারাম। আল্লাহর এই বান্দি কেন গোশতগুলো কাটে? নবী বিন সুলাইমান এইবার তিনি দেরি করলেন না, তার কাছে গেলেন। যে থেকে তিনি কেটে একটা পাত্রের মধ্যে রাখতেছেন। নবী বিন সুলাইমান পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছেন। এই মহিলাটা গোশতগুলা কাটার পর তিনি জঙ্গলের দিকে যাইতেছেন। নবী বিন সুলাইমান আল্লাহর এই বান্দা তিনি ওই মহিলার পিছনে পিছনে যাইতেছেন। তিনি ভাবতেছেন দেখি আজকে লোকটা কি করবে, এই মরা গরুর গোশতের সে কি করে, জঙ্গলের ভিতরে যায়। নবী বিন সুলাইমান ওই মহিলার পিছনে পিছনে যাইতেছে। যা দেখে ওই মহিলাটা কি করছে বাজান, একটা জঙ্গলের মাঝখানে গিয়ে সেই গোশতগুলা বের করে বড় একটা পাতিলের মধ্যে রান্না শুরু করে দিলেন। নবী বিন সুলাইমান তিনি গাছের আড়াল থেকে সবকিছু দেখতেছেন। কোন মারহাবা। আল্লাহর বান্দি গোশতগুলা রান্না করিয়া এবার তার দুইটা তিন সন্তানের সামনে দিয়েছে। দুইটা সন্তান গোশত দিয়ে ভাত খাবে, কেবল প্লেটের মধ্যে গোশতগুলা দিয়েছে। বাচ্চারা দুইটা বাচ্চাই গোশতের ছোড়া দিয়ে ভাতগুলা মাখাইছে। এবার যখনই এই দুইটা বাচ্চা লোকমাটা মুখে দিবে, নবী বিন সুলাইমান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে দুইটা বাচ্চার হাতের মধ্যে ধরলেন। ও বাবারা, তোমরা জানো না এই গোশতগুলা হালাল না হারাম? এই গোশতগুলা খাবা না, এই গোশতগুলা হচ্ছে মরা গরুর গোশত। দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, কে
কিন্তু আপনি আল্লাহর বান্দা, আমাদের বাড়িতে 7 দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, আপনি আমাদের সামনে আসছেন, আপনি আমাদের খানার সামনে থেকে প্লেটটা সরাই দিবেন না, আপনি আমাদেরকে খেতে দেন। মরা গরু গোস্ত যদি হারাম, কিন্তু আমরা অনাহারে থাকার কারণে আমাদের জন্য এটা হালাল হয়েছে। জীবন বাঁচানোর জন্য যেখানে কোনো কিছুই না নিরুপায়, সেখানে হারামটা খাওয়া যায়। আল্লাহরই বান্দা ডাকতে বললেন, বাবারা তোমরা 7 দিন ধরে খাও না, কেন খাও না, কি হয়েছে, কি সমস্যা? 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা আমাদের বাবা নাই, কি আমাদের খাবার গুলো এনে দিবে? আমরা বাবা বলে ডাকতে পারি না, আমাদের বাবা 2 বছর হয়ে যায় দুনিয়া আছে, খবর দেশে চলে গেছে। আমার মা জনম দুঃখিনী আমাদের জন্য বিভিন্ন পশুর মরা বস্তুগুলো আমাদেরকে খাওয়ায়, আমাদের আর কোনো উপায় নাই। আজকে যদি আমার বাবা থাকতো রে, আমার বাবা আমাদের জন্য পরিশ্রম করে হালাল উপার্জনে কামাই রুজি করে আমাদেরকে খাওয়াইতো। আল্লাহর বান্দা আমাদের বাবা নাই, আমরা বড় এতিম সন্তান, আমাদেরকে খানার প্লেটটা সরাই দিবেন না। কবির সুলাইমান তুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে কয়, বেটারা রে আজকে থেকে আমি তোমাদের বাবা, তোমরা তারপরে মরা গরুর গোস্ত গুলা খাবা না। 2টা সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বাবা এমন একটা শব্দ, বাবা এমন একজন মানুষ যে তার বিনা স্বার্থ সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা কন? যে বাবা যার মধ্যে কোনো স্বার্থ নাই, যে বাবার সন্তানকে বড় কষ্ট করে মানুষ করে, যে বাবার দিকে তাকাইলেই মনটা ভালো হয়ে যায়, সেই বাবা যে হারাইছে গো, সেই বোঝে বাবা হারানোর কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? যে বাবা হারা কি দিবা সবাই জানে না, যার হারাইছে সেই জানে তার বেদনা, যার হারাইছে সেই জানে তার বেদনা, কোথায় গেলে পাবো বাবা আমি তোমারে, ববের কাঙ্গাল বানায়া গেলা আমার, ববের ইতিম বানায়া গেলা আমার। 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়ে আল্লাহর বান্দা তুমি কিসের জন্য আসছো, কি করবা বলো? কবির সুলাইমান ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা রে, আমি হজের জন্য যত টাকা পয়সা আমি অর্জন করেছিলাম, সমস্ত টাকা পয়সা আমি 2টা বাচ্চাকে দান করে দিলাম। জোরে জোরে কবি সুবহানাল্লাহ। মহিলাকে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি আমার এই টাকাগুলাই সম্পদগুলা আমি তোমাকে দিলাম, এই সম্পদের কিছু অংশ দ্বারা তুমি কোনো ব্যবসা করবা, আর কিছু অংশ দ্বারা তুমি চাল ডাল কিনে বাচ্চাদেরকে খাওয়াবা, তুমি ভালো জায়গায় বাড়ি ঘর করবা। তার সমস্ত অর্থ সম্পদ গুলা দিয়া তিনি তার সফর সঙ্গীদের কাছে আসছেন। ডাকতে বললেন, আল্লাহর বান্দারা আমার সফর সঙ্গীরা, তোমরা হজে যাও, আমি এই বছর হজে যেতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গীরা ডাক দিয়ে বললো, কেন যাবা না? কবির সুলাইমান ডাক দিয়ে কয়, আমার বাড়িতে একটু সমস্যা, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না, আমি মক্কা যাব না, মদিনায় যাব না। এই কবির সুলাইমান মক্কা মদিনায় না যাইয়া তিনি বাড়িতে চলে গেছে। তার সফর সঙ্গী 15 জন মক্কায় গেছে, যে এটাকে মক্কার মধ্যে রবি বিন সুলাইমান আসওয়াদ পাথর চুম্বন করতেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান দেখা যায়
সোনার মক্কা মদিনায়, মদিনার নবী রওজার কাছে যায় দেখে যে নবী বিন সুলাইমান নবী রওজার সামনে দেয়া নবীজি দুরূদ সালাম করতেছে, নবীজি রওজা জিয়ারত করতেছে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কান্না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের সাকিনা, মারহাবা। মদিনা শরীফে নূরের সাকিনা, আশিক সারা অন্য বুঝে না, হায় হায় প্রেমিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে? একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, হায় হায় যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর বান্দা মদিনায় যায় নাই, মক্কায় যায় নাই, তারপরেও তার সফর সঙ্গীরা দেখে মক্কা মদিনা জিয়ারত করতেছে। এই 15 জনের সঙ্গে দেখা হয়েছে, মারহাবা কর। দেখা হওয়ার পর সবাইরা, আরে নবী বিন সুলাইমান বলল বাড়িতে চলে আসছে, সে হজে যাবে না, কিন্তু এই লোকটা আমাদের সাথে মিথ্যা কথা বলছে। আমরা তারে মিনা মুজদালিফায় দেখেছি, আসর পাথর চুম্বন করতে দেখেছি, নবী রওজার কাছে দেখেছি, কেন সে মিথ্যা কথা বলল? 15 জন ব্যক্তি তার বাড়িতে যায় হাজির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ডাক দিবেন, ও নবী বিন সুলাইমান, তুমি এত বড় মিথ্যা কথা বলবা আমরা ভাবি নাই। একটা পবিত্র জায়গা নিয়ে তুমি এত মিথ্যা কথা বলবা আমরা কখনো বিশ্বাস করি নাই। তোমাকে যখন মক্কা মদিনায় দেখেছি তখন আমাদের বিশ্বাস হয়েছে তবে তুমি আসলে মিথ্যাবাদী। এই জন্য তোমার কাছে আসছি, তুমি গেলে কেন, আমাদেরকে রেখে গেলে কেন, তুমি আমাদেরকে একা একা মক্কা মদিনায় জিয়ারত করলা? আল্লাহর কসম বলেই আমি মক্কা মদিনায় যাই নাই, আমার মায়ের কাছে আমি ছিলাম। সুরে সুরে কম সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার তার মাকে জিজ্ঞাসা করলো আসলে কি তাই? তার মা ডাক দিয়ে বলল আমার সন্তান মদিনায় যায় নাই, মক্কা মদিনায় যায় নাই, আমার কাছেই ছিল কতদিন। তাহলে আমরা কোথায় দেখলাম, ওইখানে কেন দেখলাম? নবী বিন সুলাইমানকে ডাক দিয়ে কয় তুমি কেমন আমল করছো যেই কারণে তোমাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে রূপ বানাইয়া তোমাকে দ্বারা মক্কা মদিনায় জিয়ারত করাইছে। নবী বিন সুলাইমান ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা, আমি মক্কা মদিনায় যাই নাই, তবে আমি একটা আমল করেছি। কি আমল করেছ? সে আমলটা হচ্ছে আমি আমার সম্পদ গুলা ওই 3টা বাচ্চারে দান করছি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। দেখে সে টাকা পয়সা দান করছে, ভালো জায়গায় দান করছে। আমাদের কিছু মানুষ আছে সেঞ্চুরি করে, 50 বার হজ করে, 100 বার হজ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ একবার ফরজ, যার উপরে হজ একবার ফরজ হয়েছে তার হজ করতে হবে, তারপরে বারে বারে করে। আর সেই
গ্রামের প্রতিবেশী আমার না খেয়ে মরে, ওই ব্যক্তি হজ করার জন্য প্রতি বছর মক্কা মদিনা দূর পারে। কথা বলেন ঠিক কিনা? আসলে এরকম এই সমস্ত হাজিদের হজ কবুল হবে না। যে ব্যক্তি একবারে 100 বার 20 বার 50 বার হজ করে, অথচ তার পাশের বাড়ি না খেয়ে মরে, মসজিদ আছে, মাজার শরীফ আছে, সেখানে দান সৎকার না করে শুধু দৌড় দেয়, আছে কি নাই? যদি মক্কায় গেলে খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক কিনা? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ গমনে। কি ভুল করলাম? টাকার গরমে যায় কি যায় না? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ গমনে। আবার কিছু হাজিরা যায় আনতে কিছু সোনা দানা, ঠিক কিনা? সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা? আলেম হয়েছে জালেম হয়েছে, আলেম কাছে জালেম হইয়া কথা বলেন, ঠিক কিনা? সত্য কথা কি বলবো? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে